নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেখুন, আজ আমি আবার একটা হারভেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা আমার এই সবজি তোলার হারভেস্টিং ভিডিওগুলো খুবই পছন্দ করেন। এই শাকের ভিডিওটা কিছুদিন আগেই দিয়েছিলাম, কত ছোট ছোট ছিল, কদিনেই অনেক বড় হয়ে গেছে। তো আজ তুলে নেব, সাথে আরও গাছ থেকে অন্যান্য জিনিস তুলব, আম, এঁচোড়, চাল কুমড়ো। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এই শাকগুলো কেটেও খাওয়া যায়, আবার গোজায় কেটে খেলে, কিন্তু আমি উপড়েই খাচ্ছি, কেননা ট্রেতে আবার অন্যান্য গাছ দেব। দেখুন কতটা বড় হয়ে গেছে। এই অবস্থাতেই খেতে ভালো লাগবে ভাজা, আর বুড়ো হয়ে গেলে ভালো লাগতো না, তাই তুলে নিচ্ছি শাকগুলো সব। এই যে দেখুন, ক্যারেট থেকে সব শাকই তুলে নিয়েছি, কয়েকটা আছে ওগুলো খুব ছোট ছোট, এই যে এতগুলো। আর দেখুন, আর একটা ছোট্ট বালতিতে কয়েকটা দিয়েছিলাম, সেখানে এই যে কিছু হয়ে আছে, এখান থেকে আর কয়েকটা তুলে নেব। এগুলো কচি কচি খেতেই ভালো, না হলে পোকা লেগে যাবে, তাই তুলে খেয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, এই দুটোতে সজনা শাক দিয়েছি, কী হবে কে জানে। সজনা গাছ দিয়েছি, বাঁচবে কি বাঁচবে না, কিন্তু পাতা তো এসেছে দেখুন বন্ধুরা। সব সবজি তুলে নিয়ে চলে আসা হয়েছে। এই যে চাপালোটে শাক, এইগুলো ছাদি হয়েছিল, কি সুন্দর দেখুন, নরম কুচি কুচি শাকগুলো। কত মোটামুটি একদিন ভালোই হয়ে যাবে। 5 টাকার দানা কিনে বোধহয় 2-3 বার ছড়ানো হয়ে গেল, আর 2-3 বার খাওয়া হয়ে গেল। আর এই যে আম পাড়া হয়েছে, আম অনেক পাড়া হয়েছিল, এত কী হবে, লোকজন দিকে বেলোনো হয়েছে পেরে। আর এই যে একটা এঁচোড় তুলেছি, ছোট্ট দেখে আঠা পড়ছিল বলে চিকটা জড়িয়ে রেখেছি পেছন দিকে। এঁচোড় কি সুন্দর কুচি দেখুন, গাছের একদম ছোট্ট এঁচোড়টা। আর এই একটা গাছে হয়েছিল চাল কুমড়ো। চাল কুমড়োটা কতটা ভালো হবে জানি না, কেন এই যে মাছিতে গায়েতে কেমন একটা ধাপ হয়ে গেছে, ফুটো ফুটো পোকা পোকা টাইপের চাল কুমড়োটা। তো বন্ধুরা, এখানে হচ্ছে কী বলে, চাল কুমড়োটা যখন পাড়ছিলাম ভিডিওটা করা হয়নি, ভুলে গেছি। যাই হোক, তো আজকে আমাদের এই সবজিগুলো পাড়া হয়েছে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই, ভালো থাকবেন সবাই।